ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এই আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ফিলিং স্টেশন থেকে জ্বালানি কেনার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি নেওয়া যাবে না। একদিনে একটি মোটরসাইকেল 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ি একদিনে কিনতে পারবে 10 লিটার তেল। এসইউভি/জিপ/মাইক্রোবাস পাবে 25 লিটার। পিকআপ/লোকাল বাস দিনে পাবে 80 লিটার ডিজেল। দূরপাল্লার বাস/ট্রাক/কন্টেইনার ট্রাক কিনতে পারবে 220 লিটার। এই সীমা নির্ধারণ করা হয়েছে যাতে কেউ অতিরিক্ত তেল কিনে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে পারে। একই সঙ্গে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় তেলের ধরন, কত লিটার নেওয়া হয়েছে, মোট দাম, এই তথ্যসহ ক্রয় রসিদ দেওয়া বাধ্যতামূলক। পরবর্তীবার তেল নিতে গেলে অনেক ক্ষেত্রে আগের রসিদ দেখাতে হতে পারে। সরকার বলেছে, আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কেনা যাবে না। মজুত করে রাখা আইনগত অপরাধ হতে পারে, কারণ গুজব বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা করলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। ফিলিং স্টেশনগুলোকে বলা হয়েছে বরাদ্দ অনুযায়ী তেল বিক্রি করতে হবে। মজুত ও বিক্রির তথ্য ডিপোতে জানাতে হবে। বরাদ্দের বেশি তেল বিক্রি করা যাবে না। সরকার নাগরিকদের বলেছে অপ্রয়োজনীয় ভ্রমণ কমাতে, আতঙ্কে তেল না কিনতে, স্বাভাবিক প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিতে, কারণ দেশে এখনও জ্বালানির মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।